চতুর্দিকে এখন শুধুই চাকরি গেল রব। সামাজিক মাধ্যম থেকে শুরু করে পাড়ার মোড়ের চায়ের দোকান, সর্বত্রই কান পাতলে এই একই কথা শোনা যাচ্ছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, পাহাড় থেকে জঙ্গল, সর্বত্রই যেন একটা ঝড় বইছে, চাকরি চলে যাওয়ার ঝড়। বিচারপতির কলমের খোঁচায় আমাদের রাজ্যে প্রায় 26,000 মানুষের চাকরি যেতে বসেছে। না, বেসরকারি চাকরির কথা বলছি না, বলছি সরকারি চাকরির কথা। বরং একটু সংশোধন করেই বলি, টাকা দিয়ে কেনা সরকারি চাকরির কথাই বলছি। কিন্তু হলো না শেষ রক্ষা। টাকা দিয়ে সরকারি চাকরি পেয়ে কলার তুলে ঘুরে বেড়ানো মানুষগুলো আজ সর্বশ্রান্ত। চাকরি তো গেলই, সঙ্গে ফেরাতে হবে এতদিন ধরে পাওয়া বেতনের সমস্ত টাকাও, সেই সাথে গেল মান সম্মানও। কথায় বলে পাপ কখনো বাপকেও ছাড়ে না, সত্যিই তাই। অসৎ পথ অবলম্বন করে যোগ্য ছেলে মেয়েদের ঠকিয়ে যারা ভেবেছিল সারা জীবন পায়ের উপর পা তুলে খাবে, আজ তাদের চিন্তা করতে হচ্ছে কাল কি খাবো। না, আজকের এই ভিডিওটা রাজনীতি নিয়ে নয়, কারণ আমরা সবাই জানি যেই যায় লঙ্কায় সেই হয় রাবণ। আজকের এই ভিডিওটা সেই সব মেধাবী ছেলে মেয়েদের জন্য যারা ভালোভাবে পরীক্ষা দিয়েও চাকরিটা সেদিন পায়নি। আজকের এই ভিডিওটা সেই সমস্ত লোভী মানুষদের জন্য যারা টাকা দিয়ে চাকরিটা কিনে নিয়েছিল। বেশ কয়েক মাস আগে একটা খবর দেখেছিলাম, টাকা দিয়ে চাকরি পাওয়া এক সরকারি চাকুরিজীবী তার বিয়ের পরের দিনই জানতে পারলেন তার চাকরিটা আর নেই। খবরটা বেশ ভাইরালও হয়েছিল, মানুষজন হাহা রিয়েক্টও দিয়েছিল, নানা রকম মজার কমেন্টও করেছিল। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন সেই মেয়েটির কথা, যে ওই মানুষটাকে ভরসা করে বিয়ে করেছিল? ওই মেয়েটিও নিশ্চয়ই স্বপ্ন দেখেছিল একজন সরকারি চাকুরিওয়ালা ছেলেকে বিয়ে করে বাকি জীবনটা স্বাচ্ছন্দ্যে কাটাবে। আর ওই ছেলেটা যে হয়তো জমি জায়গা বেচে ঘুষের টাকা জোগাড় করে সরকারি চাকরি কিনেছিল, সে যদি এইভাবে সরকারি চাকরির পেছনে না দৌড়ে ওই টাকায় একটা চায়ের দোকান দিত কিংবা ছোটখাটো কোনো ব্যবসা শুরু করত, তাহলে কি ছেলেটাকে ওইভাবে সম্মানহানির মুখে পড়তে হতো? আসলে আমরা সবাই শর্টকাটে বড় হতে চাই, যেখানে ঢোকার যোগ্যতা নেই সেখানেই পা গলিয়ে দিই। আমাদের সমাজে অবশ্য একটা কথার প্রচলন আছে, সরকারি চাকরি না করলে নাকি ছেলেরা বিয়ের জন্য ভালো মেয়ে পায় না। মেয়ের বাবা মাও মেয়ের বিয়ের জন্য সরকারি চাকুরিওয়ালা ছেলেই খুঁজে বেড়ান। এটা সম্পূর্ণ ভুল ধারণা। সৎ পথে নিজের পায়ে দাঁড়াতে পারলে আজ না হলে কাল ঠিক কেউ না কেউ হাতটা ধরতে রাজি হবে। কিন্তু সরকারি চাকরির লোভে এমন কোনো পথ অবলম্বন করা উচিত নয় যেখানে সারা জীবন মাথা নিচু করে ঘুরে বেড়াতে হয়। আরেকটা কথা না বললেই নয়, যে ছেলে মেয়েগুলো সত্যিই মেধাবী, সত্যিই ভালো পরীক্ষা দিয়েছিল, তাদের কি দোষ? কেন তারা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হবে? সত্যি কথা বলতে, টাকা দিয়ে চাকরি পাওয়ার অপরাধে যাদের চাকরি আজ যেতে বসেছে তাদের জন্য আমার কোনো সিম্প্যাথি নেই। আর যারা তাদেরকে এই পাপ কাজ করতে সাহায্য করেছিল তাদের জন্য আমার বিন্দু মাত্র সিম্প্যাথি নেই। কিন্তু যে মানুষগুলো এই ঘুষ দিয়ে চাকরি পাওয়া মানুষগুলোকে ভরসা করেছিল, তাদের সাথে সংসার গড়েছিল, তাদের জন্য ভীষণ খারাপ লাগছে। তাদের তো কোনো দোষ নেই, তাই না? সেই মানুষগুলোরও তো কোনো দোষ নেই। এই 25,753 জনের মধ্যে যারা সৎ উপায়ে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছিল, তাদের কথাটাও একবার ভাবুন তো। আজ আপনাদের জন্য তাদেরকেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আপনাদের কাছে অনুরোধ, এইভাবে অসৎ পথে
শর্টকাটে বড় হওয়ার হাতছানি থাকলেও সেই হাতছানির ফাঁদে পা দেবেন না। কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, একজন যোগ্য মানুষের চাকরি খেয়ে তার চোখের জলের অভিশাপে কখনোই ভালো থাকা যায় না, সুখে থাকা যায় না। নিজের ভবিষ্যতের কথা ভাবুন, আগামী প্রজন্মের কথা ভাবুন। আপনি নিশ্চয়ই চাইবেন না আপনার সন্তান বড় হওয়ার পর সেই সন্তানের সামনে কেউ আপনাকে চাকরির চোর বলুক। তাই সর্বদাই সৎ পথে থাকুন, সৎ চেষ্টা নিয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করুন, যাতে দিনের শেষে আপনার ঘুমটা শান্তির হয়।